जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनं जगद्जगद्जगज्ज्वलल्ललाटभट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् বাংলার শিবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ছিল ভিড়। কেউ উপবাসের জন্য বেছে নিয়েছিলেন শুক্রবার, কেউ বা শনিবার, কেউ আবার দীর্ঘ পথ হেঁটে পৌঁছে গিয়েছিলেন মন্দিরে। শুধু হুগলি নয়, আশেপাশের জেলা থেকেও এসেছিলেন বহু পুণ্যার্থী ভক্ত। অন্যান্য দিনের মতো বেলা 11টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা ছিল মন্দির। আর শিবরাত্রির তিথি যেহেতু শুক্রবার সন্ধ্যা 7:56 থেকে শনিবার বিকেল 5:43 পর্যন্ত ছিল, সেই কারণে মন্দির সারা রাত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। শিবরাত্রির তিথি পড়ছে 7:56 আর কালকে বৈকাল 5:43 অবধি শিবরাত্রির তিথি থাকবে। আর মন্দির আজকে 11টার সময় মন্দির বাবার খোলা হবে। এখন সেবা পুজোর জন্য মন্দির বন্ধ আছে। মন্দির খুলবে বেলা 11টায়। বেলা 11 থেকে রাত্রি 8:30 অবধি মন্দির খোলা থাকবে। সবার পুনরায় বাবা মহারাজ পুজো করতে আসবেন, বাবার সেবা পুজো হবে। মহারাজের পুজো মিটিয়ে যাওয়ার পর মন্দির পুনরায় খুলবে রাত্রি 11টা এবং সারা রাত ব্যাপী মন্দির খোলা থাকবে। অসংখ্য ভক্তদের সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থার পাশাপাশি ছিল গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, বেসরকারি সুরক্ষা ব্যবস্থাও। বিশেষ তিথি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল মন্দির প্রাঙ্গণ, আশেপাশের এলাকা। কেউ যাতে কোনো রকম বিপদে না পড়েন সেই কারণে চারদিক মুড়ে ফেলা হয়েছিল সিসি ক্যামেরায়। মন্দির কর্তৃপক্ষের আশা, এবারের ভক্ত সমাগম গত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে দেবে। কি প্রার্থনা বলেন ওর কাছে? মনে যায় শরীরে যাতে রোগ না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, ভালো করে কাজ করতে পারি, আনন্দে বা আমার দাঁড়াতে পারি, এটাই। এই বিশেষ দিনে সাধারণত দেখা যায় যে অবিবাহিত মহিলারা বাবার কাছে বাবার মতো স্বামী বাবার একটা ইচ্ছা প্রকাশ করে। আপনি কি সেরকম? সেরকম কিছু নয়, বাবা যেটা ঠিক করে সেরকমই নেব, তাই না? বাবার ভগবান যেটা আছে সেটা ঠিক ঠিক ভালোই পাবে দেবে, এটাই। বাবার কাছে ঠিক করে থাকে, এটাই। বাবা ভালো করে থাকে, এটাই আর কি। পুজো দিয়েছি, এখানে আমার পিসমশাই আছেন পুরোহিত, পুজো দিতে আসি। কোথা থেকে আসছেন? সিঙ্গুর থেকে আসছি। প্রতি বছরই আসেন? না, প্রথম বছর আসছি, শিবরাত্রিতে প্রথম বছর আসছি। বাবার কাছে প্রার্থনা কি করলেন? সবাইকে ভালো রাখুক আর সবাই যেন বাবার কাছে প্রতি বছর আসতে পারে। আপনি কোথা থেকে আসছেন? আমি জাঙ্গিপাড়া থেকে আসছি। প্রতি বছরই আসেন? প্রতি বছর নয়, আমি প্রথম বছর শিবরাত্রি পালন করছি আর প্রথম বছরই এলাম বাবার কৃপায়। মহাশিবরাত্রি উপলক্ষে ছড়িয়ে আছে নানা গল্প, অসংখ্য কাহিনী। তেমনি তারকেশ্বর ঘিরেও ছড়িয়ে আছে নানা মিথ, গল্পকথা। বলা হয় 1977 সালে মুক্তি পাওয়া বাবা তারকনাথ সিনেমার চূড়ান্ত সাফল্যের পরই বছর বছর জনসমাগম বাড়তে থাকে এই তারকেশ্বরের বিখ্যাত শিব মন্দিরে। এর আগে শুধুমাত্র বাংলার শিব ভক্তদের কাছে পবিত্র তীর্থস্থান ছিল এই তারকেশ্বর। 1977 সালের পর আপামর মানুষের কার্যত তীর্থভূমি হয়ে ওঠে হুগলির তারকেশ্বর মন্দির। মাধ্যম ব্যুরো রিপোর্ট।